হ্যালো, আমি রিমা। আমার অল ফ্রেন্ডস সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের একটু লংয়ের ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো কেমন লাগে, সবাই একটু লাইক কমেন্ট করো। দেখো তোমাদেরকে আমি পুরো লংটাই দেখাচ্ছি। রোজের আমাদের নিত্যদিনের রান্না কিসে হয়? এই কাঠের উনুনেতেই হয়, এই মাটির উনুনে। কাঠের জ্বালন আর মাটির উনুন, তবে কিন্তু তাড়াতাড়ি মানে গ্যাসের যেমন একটু দেরি হয়, কিন্তু মাটির উনুনে রান্না করে এই জ্বালনেতে রান্না করলে না তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার করে অভ্যাস হয়ে আছে, তো ওই জন্য আমি গ্যাসে যখনই করি না তখনই মানে দেরি হয়, কিন্তু এই জ্বালনে করলে একটু তাড়াতাড়ি হয়। তো আমি জ্বালনেই করি, রোজেরই করতে হয় জ্বালন, আমাদের সবাই আমরা সবাই করি। তো দেখো এই তেল কাঠির জাল দিয়ে আর কুঁড়ো দিয়ে কাঠ দিয়ে রান্না করা হচ্ছে। এই যে প্রথম তেল গরম হয়ে যাওয়ার পর এই যে চিনি দিয়ে দিয়েছিলাম আগে, দেখেছো। এই যে পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। বলো তো কি করছি? তো মাংস বানাচ্ছি, মাংসর ঝোল হবে। তো এই দেখো রসুনটা দিয়ে দিলাম। অনেকেই অনেক রকমভাবে রান্না করে মাংস, কিন্তু আজকে যেহেতু ঝোল বানাবো ভাবলাম এমন করেই করি। আর অন্যদিনের মতো অত পরিপাটি করে উঠতে পারিনি, কারণ একটু তাড়াতাড়িই ছিল, কারণ বেলাতে একটু রান্না বসানো হয়েছিল, এবার সবাই খাবো বলে তাড়াতাড়ি করছিল, ওই জন্য তাড়াতাড়ি করছিল বলে রান্নাটা তাড়াতাড়ি করতে হয়েছে। তাও একদিকে জাল দিচ্ছে আর একদিকে নিভে যাচ্ছে, আবার এক হাতে তেল কাঠি জাল দিতে হচ্ছে আর এক হাতে খুন্তি। বুঝতেই পারছো, যারা এরকম রান্না করো তারাই জানে কি ঝম্প। এই যে সব একে একে দিয়ে কষানো হচ্ছে, টমেটোটাও দিয়ে দেওয়া হলো, দিয়ে এখন কষানো হচ্ছে। তো আমার অল ফ্রেন্ডদের মধ্যে কাদের বাড়িতে এইরকম জ্বালনে রান্না হয়? তো এখন উঠেই গেছে জ্বালনের রান্না, গ্যাসেই করে বেশিরভাগ। আর যাদের এই জ্বালন মানে কাঠের অভাব নেই তারাই এই সব দিকেই করে। এই যে হলুদ দিয়ে দিলাম, এবার এই কষতেই থাকবো, তোমরা দেখো। আর ফ্রেন্ডসদের একটা কথা বলি, আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করো, বুঝতেই পারছো খুবই দরকার, এটাই মাস্ট। তো তোমরা লাইক কমেন্ট করো, আর আমার রান্নাটা কেমন হচ্ছে তোমরা কিন্তু প্লিজ বলো। যে দেখো উনুন একদিকে রান্না করছি আর একদিকে উনুন নিভে চলে যাচ্ছে, তো জাল আবার তেল কাঠি না দিলে তো বুঝতেই পারছো নিভে যাচ্ছে। তেল কাঠি যারা জাল দেয় তারা জানে যে একদিকে রান্না করতে করতে যদি একটু পিছু মানে কিছু আনতে যাও তো একটু বা উঠে একটু যাও তো অমনি নিভে যাবে। তো ওই জন্যই তেল কাঠি রান্না করতে গেলে সব কিছু রেডি করে নিয়ে বসতে হয়। তো এই জন্য আমি সব কিছু রেডি করে নিয়ে বসেছি, তা হলেও একদিকে এটা করছি, এইদিকে এটা করতে যাচ্ছি, ওটা করতে যাচ্ছি, তো ওইদিকে নিভে যাচ্ছে। এই যে ভালো করে এখন কষানো হচ্ছে। আমার পাশেতে আমার মেয়ে বসে আছে, ফোনটা আমার মেয়েই ধরে আছে, আজ স্কুল যায়নি, একটু কারণ ছিল তো ওই জন্য যায়নি স্কুলে, শরীরটাও খারাপ ছিল। তো ও বললো মা ভিডিওটা করব, যদি করতে পারিস কর, কোনো অসুবিধে নেই। তো করছিল, ও খালি আমাকে তাড়া দিচ্ছে, মা কখন হবে। তো করছি। এই যে দেখছো, আর একটা কি জল মশলা কষতে কষতে যে জলটা দিলাম, এই একটু জলটা না দিলে না ধরে যাচ্ছিল, তো যার জন্য একটু ইতস জলটা দিলাম। যে জলটা দিলাম সেটা কিন্তু গরম জল, ঠান্ডা জল নয়। এই যে মাংসগুলো দিয়ে দিলাম, এটা খাসির মাংস।
অনেক দিন আসলে খাসির মাংস খাওয়া হয়নি, কারণ আমি উপোস করছিলাম। তো এই শ্রাবণ মাসে গোটা মাসটাই আমার নিরামিষ যাচ্ছিল, ওই জন্য করা হয়নি। তো ওই জন্য হাজব্যান্ড বললো যে অনেক দিন তো খাসির মাংস খাওয়া হয়নি, তো তুমিও অনেক দিন খাওনি, তো আজকে নিয়ে আসি। তো ওরাই নিয়ে এলো। দেখো, যেমন জিনিস সেই রকম লবণটাই মাস্ট। লবণ যদি ঠিকঠাক না হয় তরকারির স্বাদ বাড়ানো মুশকিল আছে। দেখো কষছি ভালো করে, আর মাংস যদি ভালো করে কষা না হয় তার টেস্ট পাওয়া মুশকিল আছে। যেমন কষবে ভাই তেমন টেস্ট হবে, কষার কাছেই টেস্ট। আর মানে এটাও ঠিক, সব পরিমাণ মতো ঠিকঠাক সব দিতে হয়। তো দেখো, আর এই জাল নিভে যাচ্ছে, এইদিকে কি করে বুঝে পাচ্ছি না। কষে কষে অনেকটাই কষা হয়ে এসছে, একটু স্কিপ করে গেছি। তো আলুগুলো ভাজা ছিল, দিয়ে দিলাম। আলুগুলো ভাজতে ভাজতে আলুগুলো একটু পুড়ে গেছিলো, কারণ হচ্ছে তিলকাঠি জাল তো খুব হু করে জাল হয়, তো ওই জন্য পুড়ে গেছে। ও বাড়িতে অসুবিধে নেই, আত্মীয় স্বজনরা এলে একটুই যা অসুবিধা, মানে দেখতে খারাপ লাগে, এই যা। তো আর কি করা যাবে। এই যে জিরে আর ধনেকে ভেজে তুলে রেখেছি, মানে বেটে রেখেছিলাম, যে একটু লাস্টের দিকে দেব, ভাজা ছিল বলে। আমাদের সবই শিলে বাটা। এবার এই যে জল ঢেলে দিলাম। শিলে বাটা আর এই জ্বালনের রান্নার তরকারি হেভি কিন্তু টেস্ট লাগে। যারা যারা খেয়েছো তারাই জানে। এই যে ফুটে এসেছে, এবার ফোটার পর এবার গরম মশলাটা দিয়ে দিলাম, যে হয়েই এসছে। এবার বলো কারা কারা খাসির মাংস খেতে ভালোবাসো, ফ্রেন্ডসরা চলে এসো আমাদের বাড়ি। এই যে নামিয়ে দিলাম, চলে এসো গরম গরম। কারা কারা খেতে ভালোবাসো তারা, তাদের জন্য অবশ্যই আমাদের বাড়িতে নেমন্তন্ন রইল, চলে এসো কিন্তু। আর বলো কেমন হয়েছে আর কেমন লাগলো রান্নাটা দেখতে, তোমরা কমেন্ট করো কিন্তু। দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর খুব সুন্দর দেখতেও লাগছে। জানি না তোমাদের কেমন লাগছে। এই যে খাসির মাংসের ঝোল, চলে এসো তোমাদের